লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় তীব্র প্রতিশোধের হুঙ্কার দিল ইরান। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, শুক্রবার রাজধানীর বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়। এছাড়া নাসরুল্লাহর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছিল হিজবুল্লাহ। তবে এই ঘটনায় প্রতিশোধের হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। একই সঙ্গে দেশটি 5 দিনের শোক ঘোষণা করেছে। রবিবার 29 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু প্রতিশোধহীন যাবে না। হত্যাকাণ্ডের একদিন পর তিনি এই হুঁশিয়ারি দেন। একই সাথে তিনি 5 দিনের শোক ঘোষণা করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি এই হত্যাকাণ্ডকে মহান নাসরুল্লাহ শাহাদাত বলে অভিহিত করেছেন। এছাড়া তাকে একটি পথ এবং চিন্তাধারা হিসাবেও বর্ণনা করেছে, যা অব্যাহত থাকবে। ইরান একই সাথে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভা জরুরি ভিত্তিতে ডাকার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুতে ঐতিহাসিক মোড় ঘোরানোর ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এই হত্যাকাণ্ডকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার বৈরুতে হওয়া ওই ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন জেনারেলও নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, নাসরুল্লাহর হাতে হাজার হাজার মানুষের রক্ত ছিল এবং আরও আসন্ন হামলার নির্দেশ দেওয়ার সময় তাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। অবশ্য সাম্প্রতিক এই হত্যাকাণ্ড হিজবুল্লাহর মতে ইরানের জন্য একটি বড় ধাক্কা। দেশটি ইতিমধ্যে 5 দিনের শোক ঘোষণা করেছে। এছাড়া দেশটিতে তাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গোপন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলি অপরাধ যজ্ঞে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদার। ইসরায়েলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। প্রেসিডেন্ট পেজোশকিয়ান এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলকে সিদ্ধান্তমূলক শাস্তি দেওয়া এখন তেহরানের জন্য অবশ্যম্ভাবী বিষয়ে পরিণত হয়েছে। রবিবার মন্ত্রিসভার এক বৈঠকে ইহুদিবাদী বাহিনীর হাতে লেবাননের হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের কঠোর নিন্দা জানিয়েছেন তিনি। আমেরিকার সরবরাহ করা বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। মাসুদ পেজোশকিয়ান বলেছেন, এই অপরাধযোগ্য প্রমাণ করেছে যে ইহুদিবাদী অপরাধী চক্র কোনো আন্তর্জাতিক আইন বা রীতিনীতি মেনে চলতে বাধ্য নয়। তিনি বলেন, ইসরায়েলের অপরাধযোগ্য গ্রহণযোগ্য নয় এবং এসব অপরাধের অবশ্যই জবাব দেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে কোনো স্বাধীনতাকামী আন্দোলনকে ওই আন্দোলনের প্রথম সারির নেতাদের হত্যা করে নির্মূল করা যায়নি, বরং নিপীড়ন ও অন্যায় বিরোধী আন্দোলনের ঝান্ডা হাতে তুলে নেওয়ার জন্য ডজনের পর ডজন মানুষ সামনে এগিয়ে এসেছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলি অপরাধযজ্ঞের ব্যাপারে নীরবতা অবলম্বন করে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা তেল আবিবকে আরো বেশি অপরাধ করতে উৎসাহিত করেছে। পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েলি পাশবিক আগ্রাসন বন্ধ করতে সকল আরব ও মুসলিম দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজোশকিয়ান।